আগে দিনের ভোট রাতে হতো, এবার দেশের ভোট বিদেশে হবে। বাংলাদেশে ভোট দেওয়ার জায়গা থাকবে না। আমরা ভোট দিব আর ওরা ভাগাভাগি করে খাবে। আমাদের জন্য তো কেউ কিছু করবে না। উনি জনগণের সরকার, উনি জনগণের দাবিদারি বাদ দিয়ে উনি গ্রামীণ। ভিডিওটি সকলে লাইক শেয়ার দিতে বলবেন না। এরকম আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। ব্যাংকের দাবিদারি শুরু করে দিয়েছি। আজকে আমরা আমাদের বাইককে নিয়ে চিল্লাচিল্লি করে কেউ শুনে না। আগামীতে রাজপথে নামবো, দেশবাসী অবশ্যই আমাদের সাথে থাকবে। উনি অলরেডি ওনার যে মামলা আছে 666 কোটি শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলা, ওটা আগেই খালাস নিচ্ছে। এটা নাম ধরে বলার, এটা তো সবাই বুঝতেই আছে। উনি তো বর্তমানে প্রধান উপদেষ্টা। আমি যদি সত্য কথা দেশবাসীর সামনে না তুলে ধরতাম, কবে আমার অ্যারেস্ট করাই নিয়ে গুম করার চেষ্টা করতো। কিন্তু এগুলো তো সত্য। এখন তো আপনারা দেখতেছেন যে রাষ্ট্রত্ব ব্যাংক দেউলিয়া, রাষ্ট্র তো ব্যাংক খালি। আপনারা এনজিও ব্যাংক বাবুপুর, আপনারা বুঝতেছেন না যে সারা দেশের অর্থ এই এনজিও কর্মী একটি পলিটিক্স করে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যরে দিয়ে অর্থনৈতিক একটি সমীকরণ করে সারা দেশের অর্থের যে একটা বহুমণ্ডলিত ব্যবস্থা তৈরি করেছে, এই ফাঁদে ফেলে আমাদেরকে কিস্তির জালে যেভাবে আটকানো হয়েছে, এই ফাঁদ তারা না কেটে একটি তড়িঘড়ি করে নির্বাচনী ব্যবস্থা করে দিয়ে তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করবে। এটা তো উপদেষ্টা পরিষদের সবাই কইছে যে আমরা পালাবো না, কিন্তু ওরা আসলে পালাবো না, ওরা থাকবে না কই। ওরা আমাদের জন্য কি করছে? ওই রাষ্ট্রীয় ভবন ছাড়লেই তো পাবলিকে ধরবো যে ওই মিয়া এতদিন যে সরকারি খাইলা, সরকারি বেতন বুক করলা, সরকারি বাড়িতে ঘুমাইলা, আমরা যে সরকারের গভর্নমেন্টের বেতন চালাই, আমাদের জন্য কি করলা? এটা কি দেশবাসী ধরবো না? দেশবাসী ছাইরা দিব মনে করেন? আমরা যে আন্দোলনে ভূমিকা রাখছি, এটা কি ক্যামেরা দিয়ে দেশবাসী দেখছে না? আরে মিয়া, 5 তারিখ আইলে আমাদের ছবি প্রদর্শন করানো হবে। 1971 সাল থেকে 24 সাল পর্যন্ত সেই মুক্তিযোদ্ধারা বেইমানি করছে আমাদের সাথে। ওই ছবিতে দেখা যাচ্ছে এক রিক্সাতে মরে আছে 2টা লাশ, যাত্রী আর চালক। 25শে মার্চ কালো রাত্রের বর্বর হামলা, 54 বছর পরিবেশন করে